আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন রান্না, সেটা হলো চালতার আচার। কীভাবে ঘরেই চালতার আচার তৈরি করতে পারেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখানে চিনি নিয়ে নিলাম, আদা রসুন বাটা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, বিট লবণ, হলুদ গুঁড়া এবং নর্মাল লবণ, আর চালতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে তেল দিয়ে এর মধ্যে তেলটা গরম হলে পাঁচফোড়ন দিয়ে দিব প্রথমে। তারপরে একে একে আমি সবগুলা মশলা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এই চালতার আচারটা কিন্তু আপনারা এরকমভাবে বানিয়ে 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন, শুধু মাঝে মাঝে একটু রোদে লাগালেই হবে। এখন আমি এর মধ্যে যে চালতাটা রেখেছিলাম সেই চালতাটা দিয়ে দিব, এবং চালতাটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে সিদ্ধ করতে থাকবো। সিদ্ধ হতে হতে যখন এটা নরম হয়ে যাবে তখন বোঝা যাবে যে আসলে আচারটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেঁতুল দিয়ে দিলাম অল্প পরিমাণ। আসলে আচার যদি একটু টক ঝাল মিষ্টি হয় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে, এই কারণে আমি তেঁতুল দিয়ে দিয়েছি। এখন আমি আচারটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চুলার মধ্যে জাল দিতে থাকবো। যখন আচারটা গলে যাবে তখন মনে হবে যে আচারটা হয়ে গেছে। দেখুন আমি 1 ঘন্টার মতো প্রায় জাল দিয়েছি, দেখেই মনে হচ্ছে যে আচারটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব। খুব সহজেই ঘরে বানানো যায় চালতার আচার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।